আমরা এখন চলে এসেছি গ্রেট ওয়াল অফ চাইনাতে। উপর থেকে মিস্ট স্প্রে করা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধতান ব্লগস। আমি তানিয়া শুদ্ধর সাথে চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটু ইকো পার্ক। কিছুই না, আমরা দুপুরবেলা শুয়েছিলাম, শুয়ে একটা সিরিজ দেখছিলাম। আজকে স্যাটারডে, তো শুদ্ধরও ছুটি। তো হঠাৎ করেই মনে হলো কোথাও একটা যাই, ভালো লাগছে না, ঘরে বোরিং লাগছে খুব। তো সেই হিসাবেই হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে চলো ইকো পার্ক থেকে ঘুরে আসি। ইকো পার্ক আমার যাওয়া হয়নি কখনো, একবার মানে গেছিলাম কিন্তু তারপরে আর মানে যাওয়া হয়নি, ভেতরে ঢোকা হয়নি। তো সেই হিসাবেই যাব। তো আমি ভাবলাম তোমাদের আউটফিট ডিটেলসটা একবার দেখিয়ে নিই। তো এটা আমি ব্যোমকেশের এই টি শার্টটা পরেছি, এটা আমি নিয়েছিলাম রথের মেলা থেকে। রথের মেলা মানে বিধাননগরে, যেটা সল্টলেকের ওখানে যে রথের মেলাটা হয়েছিল তার ব্লগ অলরেডি রয়েছে, দেখে না থাকলে অবশ্যই একবার দেখে নিও। তো ওখান থেকে নিয়েছিলাম নিচে এই ব্লু ডেনিম টাচ, যেটা আমার বহু পুরনো, মানে অনেক বছর হয়ে গেল এটা আমি পরছি। আমার কাছে ব্ল্যাক একটা ওয়াচ রয়েছে কিন্তু সেটা আমার সাইজে করা নেই, তো ওটা কাটাতে হবে, তো যেই কারণে এই সিলভার ওয়াচটাই পরেছি। আর যেহেতু মানে একটু চাবি ঠাবি রাখার ব্যাপার আছে, তো যে কারণে আমি এই ব্যাগটা নিচ্ছি। এটা হচ্ছে শ্রীলেদার্সের বেজ কালারের। এটা আমি বিয়েতে পেয়েছিলাম, আমার এক বন্ধু গিফট করেছিল। তো এটা আমার পুরো টোটাল আউটফিট। তো চলো দেরি না করে বেরোনো যাক। আর বেরিয়ে আমিও প্রথমবার ইকো পার্ক এক্সপিরিয়েন্স করবো, ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই, ব্লগ করি। চলো বেরোনো যাক। তো এখানটা হচ্ছে বাইক পার্কিং, একদম ওই কর্নার ধরে সোজা চলে গেলে ওখানে কিন্তু হেলমেট রাখারও জায়গা রয়েছে। 20 টাকা করে নিল, আর পার্কিং ফি 20 টাকা, পার্কিং ফিও 20 টাকার। ওদিকে টয়লেটও রয়েছে। তো টিকিট আমরা পেয়ে গেছি 30 টাকা করে, 30 টাকা করে টিকিট। চলো ভেতরে যাওয়া যাক। এটা কি, কোথায় ঢুকছো? 3 নম্বর গেটের থেকে 4 নম্বর গেটের দিকে যাও। হ্যাঁ, এটা কিছু একটা পার্ক মতন আছে, এটার ভেতর দিয়েই যাচ্ছে। বলো বাটারফ্লাই গার্ডেন কি জানি, এদিকে আছে বাটারফ্লাই, বাঁ দিকে যেতে হবে সেটা। আমি যখন প্রথম এসেছি তখন হাউ ক্রিপি দ্যাট মাস্ক ইজ। এটা দেখো, আমি যখন প্রথম এসেছি তখন পার্কটার বয়স একদম প্রথম ফার্স্ট টাইম, তখন পার্কের বয়স 3 থেকে 4 দিন। ঠিক আছে, তখন পার্কের সেট আপ করছে সব। ওই তখন খালি লেকটা, ওই লেকটা ছিল, আর কিচ্ছু ছিল। আই ফাইন্ড দ্যাট মাস্ক ভেরি ক্রিপি। কেমন হাসিটা, কি আমার এটা প্রথমবার। আগে একবার এসছিলাম ঝগড়াঝাটি করে বেরিয়ে চলে গেছিলাম। মানে একটা গেট দিয়ে ঢুকে একটা গেট দিয়ে বেরিয়ে গেছিলাম, কিছুই ঢুকতে পারি। কারণ হচ্ছে যে প্রচন্ড ভিড় ছিল, না পা ফেলা যায়। আমি বলছি যেটা আমরা 31 বিকেল বেলা এসেছি, যাচ্ছে না এরকম। আর তার উপরে 31 বিকেল বেলা ওয়াজ অন আ সানডে। ঠিক আছে, তো সেই লেভেলের ভিড়। আরে যেরকম নিশ্চিন্ত হোক ঘরে, আজ এতটাই ফাঁকা, বেশ ভালো লাগছে এই জন্য। হেঁটেতে চলেছি, আদৌ ঠিক দিক দিয়ে যাচ্ছে কিনা আমি জানি না। এই যে টয় ট্রেন ঘুম, এই যে ঘুম আমাদের ডিসেম্বরের প্ল্যান। ঠিক আছে। তো এদিকটায় ডুও সাইক্লিং রয়েছে, এদিকে আমরা টয় ট্রেন পেরিয়ে এলাম। টয় ট্রেনের ওখানে কিন্তু টয় ট্রেনের টিকিট কাউন্টারও রয়েছে, তো এগুলো রাইডস এখানে নেওয়া যায়। আর এই ডুও সাইক্লিং এর পাশেই একটা মে আই হেল্প বলে একটা কাউন্টার রয়েছে, যেখানে তোমাদের মানে ভেতরে ঢুকে যেতে তোমরা হারিয়ে যাও, তার জন্য আমরা এখন খুঁজছি। হ্যাঁ, জিজ্ঞেস করে নাও তো একবার। তো আমরা এখন খুঁজছি যে মানে 7 ওয়ান্ডার্স এর দিকটায় কোন দিক দিয়ে যাব। মনে হচ্ছে দেখতে পেয়েছে, চলো যাওয়া যাক। তো আমাদের লেফট সাইডে আমরা একটা বাটারফ্লাই পার্ক পেরিয়ে এলাম। মনে হলো গেটটা বন্ধ ছিল। বন্ধ ছিল আমার মনে হলো, আমি সামনের থেকে দেখিনি। আর আমাদের রাইট সাইডে আমরা একটা চিলড্রেন পার্ক ছাড়িয়ে এলাম, আবার সুইং টুইং সবই আছে। তো আমরা এখনো হাঁটছি 7 ওয়ান্ডার্সের দিকে। মাঝখানে একটু ফটো ফটো তুললাম। এমনি এনভায়রনমেন্টটা বেশ সুন্দর, মানে এখানে এলে
বিকেলবেলা টাইম পাস করার জন্য বা হাঁটার জন্য বেশ ভালো জায়গা, কিন্তু বিশেষ মন করে ভালো হয়ে যাবে। বিশেষ করে হাঁটার জন্য হ্যাঁ, ভেরি মন গুড ভালো প্লেস। হয়ে যাবে। সেটা জানি না but এত গ্রিন চারপাশে থাকলে যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যাবে। গ্রিন তো মানুষের মন ভালো করার একটা জিনিস, রংটাই এরকম। তো এখানে প্রপার মার্ক করা রয়েছে কোন দিকে ইকো কার্ট রয়েছে, বোটিং, ওইদিকে গলফ কোর্স, বাটারফ্লাই পার্ক, আর সেভেন ওয়ান্ডার্স আমরা দেখে নিলাম এই দিকে। সেভেন ওয়ান্ডার্স এইদিকে দেখাচ্ছে, তো যাই। আচ্ছা, আমাদের ইকো পার্কে ঢোকার কিন্তু 30 রুপিস করে, ইফ আই এম নট রং, শুদ্ধ হলে আমি কনফার্ম করে নিচ্ছি, 30 টাকা করে মানে টিকিট ছিল। সেটা কেটে ঢোকার পর সেভেন ওয়ান্ডার্সে যাওয়ার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। এই যে আমার পেছনে এই জায়গাটা রয়েছে টিকিট কাউন্টারটা, ওই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে ঢোকার জন্য আবার কিন্তু পার পার্সন 30 রুপিস করে টিকিট রয়েছে। তো সেটা কেটে তারপর আমার এই দিক দিয়ে গেট রয়েছে, সেই গেটটা দিয়ে ভেতরে ঢুকলে তবেই কিন্তু সেভেন ওয়ান্ডার্স দেখা যাবে। পুরোটা কিন্তু একটা মানে বাউন্ডারির মধ্যে রয়েছে। শুদ্ধ চলে এসছে। এটা টিকিটও 30 রুপিস, তাই তো? 30 আর মেন এন্ট্রান্সও 30 রুপিস ছিল। কোনটা? মেন এন্ট্রান্সে 30 রুপিস ছিল, তো দুটো 30 রুপিস টিকিট ভেতরে। তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। গ্রেট পিরামিড অফ খুফু, ইজিপ্টে। হ্যাঁ, ডিটেলসটা দেওয়া রয়েছে। আর সরো সামনে থেকে, এ হচ্ছে পিরামিড পুরো পোর্শনটা। আমরা এটার ভেতরে ঢুকছি এখন। এখানে গডজিলা নেই। হ্যাঁ, এখানে গডজিলা নেই। কলসিয়ামে গডজিলা ঘুমায়। এটা প্রুফ কলসিয়ামে গডজিলা। এখানে গডজিলা নেই, এখানে বাঘ সিংহ রয়েছে। আমরা এখন চলে এসেছি গ্রেট ওয়াল অফ চাইনাতে। চীনের প্রাচীরে চলে এসেছি। তাই না? হ্যাঁ। এ, না, জবা পেলে না? জবা আছে কিন্তু জবাটা একটু ডিফিকাল্ট নেওয়াটা। না, দরকার নেই। আমরা এখন গ্রেট ওয়াল অফ চায়না তোমাকে ঢুকছে। ওরে বাবা কি হিউমিড। হ্যাঁ, তাহলে বলো, চীনের প্রাচীর ঘোরা হয়ে গেল। একদম ডান। তো আমার চীন যাওয়ার দরকার নেই, এখানটা দাঁড়াও ছবি তুলবো, দাঁড়িয়ে যাও। এটাই হচ্ছে চীনের প্রাচীরের ভিউ। চীনের প্রাচীর থেকে তাজমহল দেখা যায়, পিরামিড দেখা যায়। পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে এই জায়গাটা নাকি? এখন আমরা পৌঁছে গেছি তাজমহলে, চীনের প্রাচীর থেকে বেরিয়ে। করছি খুব শিগগিরই এটা। হ্যাঁ, প্ল্যাটিং হচ্ছে। This is এটা the তো মই। পরের ডেস্টিনেশন। এটা হচ্ছে পরেরটা, পেট্রা জর্ডন। এই যে সুন্দরভাবে রেপ্লিকেট করেছে প্রত্যেকটাকেই। প্রত্যেকটাকে কিন্তু বেশ সুন্দরভাবে রেপ্লিকেট করেছে। আর আমি জানতাম। হ্যাঁ, এটা নামটা আমিও জানতাম না। আর এবার ভেতরে ঢুকছি, মানে এগুলো কিন্তু ভেতরে ঢুকে উঠে এদিক আর ওদিক মনে হয় করে একটাই ঘোরা বাকি যায়। আছে, হ্যাঁ, প্রাইস দ্য রিডিমার বাকি আছে। তো আমরা এই দিকটায় এলাম। ওয়াও, কি করছো? কি কথা বললে কিছু? এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। এটা কোন দেশে বলো? জানি না। ফুটবল মানে কি মাথায় আসে তোমার? ব্রাজিল। হ্যাঁ,
তো আমরা এসছি এখন ক্রাইস্ট রিমিডার। যে আকাশটা কিন্তু হ্যাঁ, আকাশটা সুন্দর লাগছে, যে কারণে জিনিসটা আরো সুন্দর লাগছে। তো এখন প্রায় 6:15 বাজে। হ্যাঁ আমাদের 7 ওয়ান্ডার্স হয়ে গেল ঘোরা। সাত কোনায় সব ঘোরা হয়ে গেল। হ্যাঁ, ম্যানিফেস্টেশন এবার, যাতে রিয়েলটাও হয়। তো হবেই, একটা তো হবেই, কিন্তু একটার বেশি যাতে হয়। তো এবার আমরা 6:15 বেজে গেছে, আর লাইট লাইট জ্বলার পর কিন্তু জায়গাগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু বাইরের থেকে ছবি খুব একটা ভালো আসবে না, বাট ওভারঅল দেখতে কিন্তু বিউটিটা বেশ ভালো লাগছে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে কথা বলছি। তো অ্যাকচুয়ালি ইকো পার্ক এতটাই বড় যে পুরোটা ডিটেলে ঘুরতে গেলে কিন্তু মানে সারাদিন লেগে যাবে, এতটাই বড়। হ্যাঁ চারিদিকে এত কিছু গাড়ি রয়েছে। হয়ে যাবে। মানে যেই কারণে শীতকালে লোকজন আসে, সকালবেলা আসে, সারাদিন ঘুরে সেকেন্ড হাফে যায় আর কি। যদি কেউ মানে ইকো পার্কের শুধুমাত্র 7 ওয়ান্ডার্স এর জন্য আসছে, তাহলে 4 নাম্বার গেট দিয়ে ঢোকাটা ইজি। আমরা 3 নাম্বার দিয়ে ঢুকেছি, তো 4 নাম্বার দিয়ে ঢুকতে হবে, তবে গিয়ে এইটা একদম সামনে পড়বে। আর 3 নাম্বার দিয়ে এলে বেশ কিছুটা হাঁটতে হবে, আর 1-2 দিয়ে গেলে অনেকটাই হাঁটতে হবে। তো যেই কারণে এটা জানিয়ে রাখলাম। তো ঘুরতে ঘুরতে আমরা মারমেড দেখে নিলাম, এই যে আমাদের পেছনে, সুন্দর লাগছে কিন্তু। তো এটা একটা লেক টাইপের কিছু রয়েছে এখানটা। হ্যাঁ, আশেপাশে লেক রয়েছে, আর মানে ফোয়ারার ইয়ে রয়েছে, কিন্তু জল নেই এখন। সেটা হয়তো বর্ষার কারণে জল নেই, বা জল ইয়ে করে রেখেছে, জানি না। আকাশে চাঁদ উঠে গেছে, সুন্দর লাগছে চারিদিকে। আমরা এখন ফিগার আউট করার চেষ্টা করছি এবার কোন দিকে যাবো। হ্যাঁ, আশেপাশে কিন্তু প্রচুর দেখলাম টয়লেট রয়েছে, খাবার দাবারের দোকান টোকান তো রয়েছে প্রচুর। তো সারাদিন ধরে কেউ যদি ঘুরতে আসে তো অসুবিধার কিছু নেই। আমরা ফাইনালি রাস্তায়, হিউমিড একটু না, ভালো হিউমিড আছে। সকাল থেকে রোদ সেরকম ছিল কি? রোদ মনে হয় ছিল, কিন্তু হিউমিডিটি আছে, বেশ হিউমিডিটি আছে। আচ্ছা, আমরা আবার টয় ট্রেনের জায়গায় পৌঁছে গেছি। তো দেখিয়ে দিই, এই যে টয় ট্রেন। হ্যাঁ, আমরা এই দিক দিয়ে ভেতর ভেতর দিয়ে এলাম, গার্ডেন গুলোর ভেতর ভেতর দিয়ে অনেকটা শর্টকাট পড়লো। আর যাওয়ার সময় আমরা ওই মেন রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে গেছিলাম, এই যে এইটা দিয়ে ঘুরে ঘুরে গেছিলাম। তো অনেকটা সস্তা বললো, মানে শর্টকাট পড়লো। তো এখন আবার আমরা ঘুম স্টেশনে চলে এসেছি। শুধু ঘুম স্টেশনের ভেতরে ঢুকছে, কি বসার প্ল্যান করছে নাকি কি প্ল্যান করছে কি জানে। তো আমরা একটু বসে পড়লাম, পেছনে টয় ট্রেন রয়েছে, এইটাই বোধহয় রাইডে যায়, যে রাইডটা হয় টয় ট্রেন রাইড। এবার কোন দিকে? 2 নম্বরের দিকে যাবো। কোন দিকে? 2 নম্বরের দিকে কি আছে কি জানি, দেখি কি আছে। তো এই যে একটা ফোয়ারা, তো ফোয়ারার মধ্যে যাওয়া যায়। সাদা দেখাচ্ছে না ক্যামেরা? হ্যাঁ, চোখেও সাদাই লাগছে, খালি চোখে। ক্যামেরাটা গিয়ে করে একটু ভিজুক, কিছু হবে না, মিস্ট এটা পুরো। হ্যাঁ, ওই যে উপর থেকে মিস্ট স্প্রে করা হচ্ছে। হ্যাঁ, দেখিয়ে দিয়েছি আমি। এটা জলই কিন্তু প্রপার। আমি জানি না ভিডিওতে এক্সপিরিয়েন্সটা কতটা বোঝা যাচ্ছে, বাট ইকো পার্কে এলে এই জায়গাটা মিস করো না। এটা একদম মাঝামাঝি একটা জায়গা, আমরা মানে খুব একটা জানতাম না। এটা 3 নম্বর দিক থেকে এগিয়েছে। হ্যাঁ, 3 আর 2 এর মাঝামাঝি একটা জায়গা, 3 নম্বর আর 2 নম্বর গেটের মাঝে। হরিণ এগুলো আছে, ওইখান থেকে দেখে যেতে। হ্যাঁ, আর এখানটাতে মোটামুটি
আসার সময় হট করে চোখে নাও পড়তে পারে, একটু ভেতর দিয়ে আসতে হবে। মানে আমার মাথা থেকে বেরিয়ে গেছে, আমি একটা রিলসে একসাথে দেখেছিলাম, তো বেশ ভালো লাগলো, বেশ এনজয় করলাম। এই যেখানে লেখা রয়েছে শাওয়ার এরিয়া, দারুণ 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 এবারে চেষ্টা হয় পুরো এটা সত্যি শাওয়ার এরিয়া। দারুণ দারুণ। তো এটা হচ্ছে বিষ্ণুপুরের জোরবাংলা মন্দিরের আদলে তৈরি। আমাদের বিষ্ণুপুরের ব্লগস রয়েছে, দেখে না থাকলে দেখে এসো, ভালো লাগবে আশা করছি। তো এই যে এদিকটা হচ্ছে মিস্ট গার্ডেন, আর এখানটা হচ্ছে জোরবাংলা মন্দির। আমরা এখন আবার 2 নম্বর গেটের দিকে যাচ্ছি। এইটা আমার হেভি লাগলো, এটা আমার মানে 7 ওয়ান্ডার্স এর থেকেও বেশ বেটার। ভালো লাগলো। মানে তোমাদের মধ্যে যারা হয়তো জল পছন্দ করে তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট একটা জায়গা। আমি জানি না শীতকালে হয়তো এটা কি থাকে না থাকে সিস্টেম, বাট গরমকাল বা এই মানে শীতকাল বা তো অন্য যে কোনো সিজনের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা জায়গা। এইগুলো লেখা রয়েছে রোজ গার্ডেন, এদিকটা গোলাপ রয়েছে বাট সেরম নেই। মানে অবভিয়াসলি গোলাপের সিজন তো শীতকাল, তো শীতকালে বেশি থাকবে। তো আমরা আবার এই দিকটা দিয়ে জানি না কোন দিকে যাচ্ছি, কোনো একটা দিকে যাচ্ছি। আমরা এখন এই লেকের দিকটায় চলে এসেছি। ওই যে এটা একটা আইল্যান্ড রেস্টুরেন্ট, জানি না ওখানে কি আইল্যান্ড। হ্যাঁ, রেস্টুরেন্ট রয়েছে এখানে, আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, আর ওই যে আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে। আমরা এখন এই লেকের ধারে বসে আমি কফি আর একজন লেবু চা খাচ্ছি। বেশ অনেকটা হাঁটাহাঁটি হলো, তারপর বেশ একটু গরম চা কফিতে চুমুক দিয়ে বেশ ভালোই লাগছে। জুই জুই কি কিছু না। তো এই চা কফি খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে দেখি, একটু র্যাপ খাবো। র্যাপ খাওয়ার ইচ্ছা রয়েছে আমাদের। বিলাটির ওখানে একটা ক্লাউড কিচেন রয়েছে যেখানে খুব ভালো র্যাপ পাওয়া যায়, তো ট্রাই নেব যদি পাওয়া যায়, যদি খোলা থাকে। আর না খোলা থাকলে আমাকে আরেকজন একটা অল্টারনেটিভ প্ল্যান দিয়েছে। কি অল্টারনেটিভ প্ল্যান গো? কি বললে? 100 টাকার ফুচকা নিয়ে বাড়ি যাবে। ও হ্যাঁ, উনি নাকি 100 টাকার ফুচকা কিনে বাড়ি যাবে। যাই হোক, আরে মানে আমি আজ পর্যন্ত এই ভেতরে এরা বাইক চালাচ্ছে কি করে কে জানে, তাই মানে আমি আজ পর্যন্ত যত ফুচকা খেয়েছি তার মধ্যে আমাদের যে সিদ্ধেশ্বরী বাজারে যিনি ফুচকা বেচেন তার ফুচকা সবচেয়ে বেস্ট লাগে। রিজন হচ্ছে ক্রাঞ্চি হয়, সেটা হচ্ছে কারণ। অন্য ম্যাক্সিমাম জায়গাটা আমি যেগুলো দেখি, সেদিনকে আমি ভুবনেশ্বরেও খাচ্ছিলাম, একটু নেতিয়ে যায়। মানে তুমি যত ভালো জায়গা থেকে, যত হাইজেনিক জায়গা থেকেই খাও না কেন, একটু নেতিয়ে যায়, বাট এর একদম ক্রাঞ্চি থাকে, এর একটা আলাদা ফ্লেভার। আর আলু মাখা, মশলাটাও টেস্টি থাকে, ডেফিনেটলি টেস্টি থাকে। বাট আমার মানে সবাই বলে যে আলুটার উপর ডিপেন্ড করে, ফুচকাটার উপর না, বাট আমার ফুচকাটা যেটা ক্রাঞ্চি থাকে সেটা বেটার লাগে। চাটাকে চাটাকে বেশ রিজুভিনেটেড লাগছে, ভালো লাগছে। এটাই তখন বলতে যাচ্ছিল দিয়ে আর বলতে পারলো না। আমরা তাহলে আইফেল টাওয়ারের সামনে বসে চা খাচ্ছি। পায়ে ফুচকা পড়বে, মানে বসে চা খাচ্ছি তার ওইটাই কারণ যে পায়ে ফুচকা পড়েছে আমার। ঠিক আছে, খুব শখ করে রেড টেপের কগস কিনেছি। ঠিক আছে, ক্রক্সের না, রেড টেপের কগস কিনেছি, কেলেঙ্কারি হয়ে গেছে। টয় ট্রেন রাইড হচ্ছে। এটা ঘুম থেকে বেরোলো, এখন শিলিগুড়ি যাবে। জায়গাটা, হ্যাঁ, জায়গা জায়গা কিন্তু অনেক বসার জায়গা রয়েছে, আর বসার জায়গাগুলো কিন্তু বেশ মানে ভালো। হ্যাঁ, ফটো তোলার জন্য একদম খুব সুন্দর সুন্দর করা। মানে ভালো ফার্নিচার ইউজ করা। হ্যাঁ, তো সেগুলোর জন্য দিনের আলো লাগবে। প্রথম আসলে না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস যেটা আমার খারাপ লাগলো, যেটা আমি মেনশন করব,
এক্ষুনি আস্তে আস্তে প্রত্যেক কিন্তু 50-60 মিটার অন্তর অন্তরই কিন্তু ডাস্টবিন করা আছে, স্টিল লোকজন কিন্তু এই ওপরে হ্যাঁ এই জাস্ট জাস্ট বললাম আর তাই, মানে 50-60 মিটার অন্তর অন্তর ডাস্টবিন করা। আরো কম। আমি স্ট্যান্ডার্ড বলছি যে 50-60 মিটার খুব বেশি হলে, কিন্তু স্টিল লোকজন ওই যেখানে সেখানে ফেলে দিচ্ছে, তো উইচ ইজ মানে সত্যি ডিসহার্টেনিং। যেখানে থাকে না আলাদা জিনিস। এই যে দেখো আমার এই পাশে ডাস্টবিন, আবার এই সামনে ডাস্টবিন, প্রচুর ডাস্টবিন, চারিদিকে ডাস্টবিন, তবু লোকজনের একটু দুপা মানে মেন রাস্তার থেকে সরে গিয়ে ডাস্টবিনে গিয়ে ময়লাটা ফেলতে কি অসুবিধা হয় আমি সত্যিই জানি না। তো আমরা বেরিয়ে গেছি ইকো পার্ক থেকে। পুরোটা তো ঘোরা সম্ভব না, এখনো অনেক কিছু রয়েছে ভেতরে, সেটার জন্য আবার একদিন আসতে হবে। তো আমরা এখন গাড়ি ঠাড়িগুলো নেবো, গাড়ি হেলমেট নিয়ে বেরিয়ে যাবো। বেরিয়ে যেটা বললাম তোমাদের প্ল্যান সেই অনুযায়ী দেখা যাক দোকানটা খোলা পাওয়া যায় কিনা। তো আপাতত বেরোনো যাক। আমরা এখন এখানে এসে বসেছি রাফসে, আমাদের বিরাটির এখানে বাড়ির সামনে একটা রাফ রয়েছে, তো ওখান থেকে আমরা কিছু খাবার দাবার নিচ্ছি, নিয়ে বাড়ি যাচ্ছি। এখানে খাবো না, রাফ তো পেলাম না, কিন্তু বার্গার নিলাম, এর সাথে ফিশ ফ্রাই আরো কিছু জিনিস খেলাম। তো দেখা যাক, এটা দিয়ে আমাদের ডিনারও হয়ে যেতে পারে, ডিপেন্ড করছে। খেয়ে তোমাদের রিভিউ দেবো। তো আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি হয়ে আমি মেকআপ রিমুভ করে নিয়েছি সবার আগে। আর এখন প্রচন্ড খিদে পেয়েছে, তাই জামা কাপড় চেঞ্জ করার আগেই, তাই সবার আগেই একটু মোমো খেয়ে নিচ্ছি। ওই রাফ থেকেই নিয়ে এসেছিলাম মোমো, বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিল, তো আমাদের মানে আমরা এক প্লেটই নিলাম অ্যাড অন করে, তো আমাদের 49 রুপিস পড়লো মোমোটা। তো খেয়ে দেখি, 39 রুপিস। ভালো ভালো হয়েছে। এটা হচ্ছে ফিশ ফ্রাই সাইজ, ফিশ ফ্রাই যতদূর আমার মনে পড়ছে 89 রুপিস ছিল, 89 রুপিস ছিল, বিশাল সাইজ, 89 রুপিসের হিসেবে বিশাল সাইজ। ভেঙে দেখাচ্ছি, পুরোটা ভেতরে পুরো কিন্তু মাছ রয়েছে। কি মাছ সেটা দেখতে হবে। হ্যাঁ মানে ভেটকি কিনা জানি না, সেটা ভেটকি ফিশ ফ্রাই লেখা ছিল না, হয়তো ভেটকি হবে না, কিন্তু ভেতরে মানে ফিশ রয়েছে বেশ ভালো মতনই। খেতে টেস্ট।